কি একটা অবস্থা। হ্যাঁ, আজকে সত্যি কথা আল্লাহ মানে নিজের হাতে দয়া করে বাঁচিয়ে দিছে, দয়া করছে। হ্যাঁ, আমার জীবনের কিন্তু দ্বিতীয় অভিজ্ঞতা এটা। হ্যাঁ, অলরেডি একজন চলে আসছে। আচ্ছা, মানে আমি ইমন, আমি হচ্ছে পূর্ণ মিলনের ফেসবুক আইডি থেকে লাইভ হচ্ছে। সেটি হচ্ছে আমরা শুটে ছিলাম, মানে গতকালকে থেকে হচ্ছে আমরা শুটিং সিরিয়াস ছিলাম। হই সিরিয়াস হ্যাঁ, ভাই, এই ভয়টা যে পাইলাম ভাই। তো হচ্ছে গতকালকে থেকে আমরা শ্যুট করতেছিলাম। তো রাত্রেবেলায় ঘুমাইছিলাম। ঘুম থেকে মানে এই তো আধা ঘন্টা হয়েছে মনে হয়, না সব মিলে আধা ঘন্টা কি হয়েছে? 20 মিনিট হয়। 20-25 মিনিট হয়েছে। যাই হোক, বাংলাদেশে হচ্ছে এত বড় একটা ভূমিকম্প, যেটা হচ্ছে যার হচ্ছে শক্তি ছিল 5.2, অনেক বড় কিন্তু এটা। হ্যাঁ, তো হচ্ছে আমরা এই যে দুই অধম শুয়েছিলাম, তো হচ্ছে হঠাৎ করে আমি দেখি যে কিরে নড়তেছে, এইভাবে বিল্ডিং এইভাবে কাঁপে। তুই তো প্রথম টের আমি টের তুই পাইনি। ঘুমাইছিলি। হ্যাঁ হ্যাঁ, পরে তুই টের পাইছিস। আমি যখন দেখতেছি যে সবকিছু ভাই ভাঙ্গে আসতেছে এরকম, আমি জাস্ট তোর উপরে হাত রেখে বললাম বন্ধু। আল্লাহ আল্লাহ। এরপর এরপর উঠেই বুঝতে পারলি কিন্তু যে তুই ভূমিকম্প, কিন্তু এক সেকেন্ড দেরি হ্যাঁ করিস দেরি করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হ। উঠেই বুঝতে পারলি। আর তুই আমায় টানতেছিস, দোস্ত বাইরে চল আগে। বাইরে চল বাইরে চল। হ্যাঁ, আল্লাহ, তো যাই হোক, আসলে আল্লাহ এমন ভয় আমি আমি আমার জন্মের পরে ভূমিকম্প যে এরকম হয় আমি দেখি নাই ভাই। সত্য কথা। হ্যাঁ, পাইছি হালকা কাঁপতেছে এরকম পাইছি, এরকমটা পাইনি ভাই। এর আগে হচ্ছে আমার আরেকটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে সেই 2012-13 কথা আর কি। বাজনা স্টুডিওতে ছিলাম, ওই যে মগবাজার। হ্যাঁ, বাজনা স্টুডিওতে তখন ছিল 4 তলায়, এখনো 4 তলাতেই আছে। তো হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে কি, মজার ব্যাপারও বলবো এবং দুঃখের ব্যাপারে বলবো। সবচেয়ে দুঃখটাই বেশি যে আমি হচ্ছে আমার রেকর্ডিং, তো পরে হচ্ছে আমি মানে এতটুকু মানে ভয়েস রুমে ঢুকবো আর কি। তো আমি বললাম ঠিক আছে, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। তো হচ্ছে আল্লাহর কি মানে লীলা খেলা, সেটা হচ্ছে আমি ওয়াশরুমে যাওয়ার পরে হচ্ছে আমি দেখি যে ওই শালা, হ্যাঁ, দুলতেছে, দোলে। তো আমি ভাবতেছিলাম যে হচ্ছে আমার হচ্ছে মাথা ঘুরাচ্ছে, এরকমটা মানে একটু দুর্বলতা হয়তো বা, হ্যাঁ, শরীর দুর্বল। তো আমি এক হাত দিয়ে মানে ধর দেয়াল আছে না, ওয়ালে হাত দিয়ে মানে নিজেকে কন্ট্রোল করতেছি। এবার যেটা হয়েছে, আমি রিল্যাক্সেই সুন্দর করেই হচ্ছে আমি ইয়া করছি, মানে বানাই নিছিস। বাথরুম, হ্যাঁ, করে আমি সুন্দর করে ধর আমি চলে আসছি। And আসার পরে যেটা হয়েছে দেখি যে বাজনাতে কারোর মানি ব্যাগ, কারোর ফোন পড়ে আছে, কারোর জুতো হচ্ছে সিটে আছে। কিরে ঘটনা কি? এরপরে দেখি নিজে দিকে সবাই বলছে তাড়াতাড়ি আসেন, ভূমিকম্প। ইতিমধ্যে হচ্ছে এর মধ্যে সবাই বিল্ডিং এর সবাই নিচে, হাজার হাজার লোকজন নিচে, ঠিক আছে। তুই উপরে। আমি উপরে আমার জন্য সবাই তাকায় আছে। ওখানে ডালিম ভাই ছিল আমাদের ওই সময় হচ্ছে মানে আতঙ্কে এমন কই হ্যাঁ, হায় হায় হাজার হাজার লোকজন নিচে বিল্ডিং, হ্যাঁ, রাস্তার মধ্যে সব বিল্ডিং। তো ওইটা একটা ইয়া ছিল। আমি পরে কেঁদে দিয়েছিলাম, আমি নিচে গিয়ে হচ্ছে আমি কাঁপতেছিলাম এবং আমাকে জড়ায় ধরে সবাই, ডালিম ভাই, হ্যাঁ, তখন দুঃখিলান ছিল, তারপরে হচ্ছে আমার গাজীপুরের পার্টিরা ছিল, হ্যাঁ, তো কাঁদতেছিল। আমিও তখন নতুন বিয়ে করছে 8 সালে, ঠিক আছে, 8 সালের পর 8-9-এর দিকে হবে, 9-10 এরকম হবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে দ্বিতীয় একটি অভিজ্ঞতা, যেটা হচ্ছে আমাকে মানে শুধু আমি না, সারা দেশের মানুষই হচ্ছে এটা আতঙ্কে ছিল এবং খুব দেখলাম সবাই তো স্ট্যাটাস দিচ্ছে। যাই হোক, আমরা একটু লাইভে আসছিলাম এই কারণে যে আসলে আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ হয়তো বা আমাদের মানে হায়াত রাখছে বিধায় হচ্ছে আমরা বেঁচে আছি, নইলে তো শেষ হয়ে যাবে। আমাদেরকে বুঝাই দেওয়ার জন্য সেটাই যে আল্লাহ, জীবনটা এক সেকেন্ডের। রাইট। তো আল্লাহর নাম নিতে হবে, নামাজ কালাম পড়তে হবে, এটি হচ্ছে বড় কথা। স্মরণ করতে হবে, মালিককে স্মরণ করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মিলন, কিছু বল। আসলে থ্যাংক ইউ, অনেকেই আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।
স্বপ্নিলকে দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে আমি স্বপ্নিল টের already- পেয়েছি। হ্যাঁ স্বপ্নিল কেমন আছিস? তোর কথা তো কালকে আমরা কতবার কত বললাম বললাম, রে হ্যাঁ। স্বপ্নিল, স্বপ্নিল তুই রে তো ভাই, বুঝবি না রে। বুঝলি না? হ্যাঁ কতবার যে তোর কথাটা বললাম আমরা, মিনিমাম তুই ছিলি না কিন্তু তারপরেও ধর যে মিনিমাম আমরা আধা ঘন্টা তোরে নিয়ে আমরা তোরে আলোচনা করছি। আলোচনা করছি, এটা সত্য কথা। হ্যাঁ ঠিক আছে, যাই কারণটা আমরা পরে বলবো। তো যাই হোক, অনেকেই লাইনে আছে, থ্যাংক ইউ। একটু কথা বলো, সবাইকে ভালোবাসা আমার, হ্যাঁ, সবাই দোয়া কালকে রাখবেন। 2 বন্ধু শুট করলাম হচ্ছে 300 ফিটে। শুট শেষ হয়েছে, রাত অনেক হয়েছে, তো রাতে আর 12টা একটা যে বেজে কারণে বাইকও আনি নাই, যাওয়ার সুবিধা হয়নি। সকালে 2 বন্ধুর প্ল্যান যে ঘুম থেকে উঠেই যাব, চলে যাবো। কিন্তু ঘুমটাই এমন ভাবে ভাঙছে ভাই, আমি আমার লাইফে এরকম এরকম মানে অ্যাটলিস্ট ভূমিকম্পে এত ভয় পাইনি ভাই। তুই তো একবার পাইলি, আমি তাও পাইছি, আমি 2বার পাইলাম। হ্যাঁ, কিন্তু আমি এই প্রথম। আমি দেখতেছি কি ওই ঝড়ের মধ্যে যে একটা পাখির বাসা যেভাবে কাঁপে, দোষ বিশ্বাস কর আমার দুলতেছিল। একদম। আরে এটা একটা হচ্ছে দুলা, আর একটা হচ্ছে এইভাবে কাঁপুনি। আমার জান বেরিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমি এখনই বিল্ডিংটা ভেঙে পড়বে, আর আমরা নিচতলায় আছি, আমরা বুঝি মাটির নিচে মিশে যাব। কোথায় কোথায় বিল্ডিং ভাঙছে তো ভাঙছে, ঢাকা শহরের অনেক জায়গায় বিল্ডিং ভাঙছে। তো ইমন ঘুমায়েছিল, ইমনের গায়ে আমি হাত রাখলাম, কারণ এত ভয় করতেছে, গায়ে হাত রাখলাম। ইমন শুধু একবার উপর দিকে তাকায়, ও খুব সহজে বুঝতে পারছে বিষয়টা যে ভূমিকম্প হচ্ছে। তো ইমন শুধু একটা কথাই আমারে বললো, টান দিয়ে দোস্ত তাড়াতাড়ি বেরো। তো আমরা গুছায় টুসায় বেরোতে বেরোতেই আবার দেখলাম যে আস্তে আস্তে এটা কমে গেছে। কমে গেছে। তো আসলে যে ভাই আজকের ভয়টা, এটা সারা জীবন যতদিন তাই, বেঁচে তাই, থাকবো তাই, তাই। এই স্মৃতিটা মনে থাকবে, আর মনে রাখার জন্যই এবং আল্লাহকে স্মরণ করতে 2 হবে। ভাই একটু সবার সাথে শেয়ার করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মালিকের নাম স্মরণ করতে হবে। উনি ছাড়া উপায় নেই, কারণ উনি চাইছি বিদায় বেঁচে আছে, তাই, উনি তাই, তো তাই। বুঝাই দিয়ে গেছে যে 1 সেকেন্ডে নিয়ে যেতে হ্যাঁ পারতাম। তোমরা তোমরা শুধরে যাও, সতর্ক হয়ে যাও, সতর্ক তোমরা হয়ে যাও, আল্লাহ- শুধরে যাও। হ্যাঁ, সেটাই সেটাই। তো আমাদের 2 বন্ধুর পক্ষ থেকে মানে সবার আজকে আর প্রতি দোয়া আজকে আর এবং কি বলবো, শুধু দোয়া ছাড়া আর কিছু নাই। কিছু করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ হ্যাঁ, ভালো থাকবেন, উপরওয়ালাকে স্মরণ রাখবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।